বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মোমোর সহজ রান্নার রেসিপি। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ঝটপট বাইম মাছ ভুনা করা যায়। রান্না শুরুর আগে আমি আপনাদের একটু বলে নিচ্ছি যে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপনারা দেখতে পান। আর বাইম মাছ কিন্তু একটা মজার খাবার, মজার মাছ, সবাই এটা পছন্দ করে। তো বাইম মাছ রান্না করতে আমাদের কি কি লাগবে সেটা আমি দেখাবো। প্রথমে নিয়ে নিলাম বাইম মাছ। যেরকম একটি বাইম মাছ নিয়েছি আমি একটু বড় সাইজের, আর আরেকটা একটু ছোটো সাইজের বাইম নিয়েছি। দেখেন বাইমটাকে আমি ঘষে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি পিস করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। রান্না শুরু করে দিব। ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিয়েছি চুলায়। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। আমি তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি পেঁয়াজটা আগে কেটে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিব মাছটা, আমি দিয়ে দেবো একসাথেই। মাছটাকে আমি দিয়ে দিলাম, কারণ আমি আলাদা আলাদা ভুনবো না, আমি সব একসাথেই ভুনবো। এখন আমি দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়ো, আমি এখনই দিয়ে দিব এক চা চামচ গুঁড়া মরিচের গুঁড়ো দিলাম, আর 1 চা চামচ হলুদের গুঁড়ো দিলাম, আধা চা চামচ জিরার গুঁড়া দিলাম, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম 1 টেবিল চামচ। এখন আমি লবণটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো, আপনারা লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এটা আমরা একটু ভুনে নেব। হালকা একটু পানি দিয়ে আমি ভুনে নিলাম। ঢাকন দিয়ে ঢেকে দিলাম, আপনারাও ঢেকে দেবেন কিছুক্ষণ। আর এটা কিন্তু একটু মজার খাবার, দেখেছেন। একটু পানিটা শুকিয়ে গেলে আপনারা এটা আবার একটু পানি দিতে হবে আর কি। এখন আমি একটু ভালো করে ভুনে নেব। আমার ভুনা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি আর কি রান্নাটা শেষ হওয়ার আগে একটু পানি দিয়ে নেব। ভুনা হয়ে গেছে। ভালো মতো ভুনে নেবেন। পানি দিয়ে দিলাম আমি 1 কাপ পানির মতো, 1 কাপের মতো পানি আমি দিয়ে দিলাম এখানে। আপনারাও আপনাদের রুচি মতো দিয়ে দিবেন। তারপরে এটাকে আমি একটু ভালো করে ভুনে নেব। এখন আমি ঢাকন দিয়ে ঢেকে দেব। বলক এসে গেছে, দেখেন, এই তো বলক এসে গেছে। প্রায় রান্না আমার শেষ, আর একটু হবে। আমি কিন্তু সব একসাথে ভুনে নিয়েছি, কারণ আলাদা পেঁয়াজ ভুনা, আলাদা মাছ ভুনা একটু সময় কিন্তু বেশি লাগে। এই জন্য আমি পেঁয়াজ, মরিচ, হলুদ সব কিছু একসাথে আমি এটা ভুনে নিয়েছি। সময়টা কিন্তু একই লাগলো, কম লাগলো, অনেক কম লাগলো। হয়ে গেল আমার মাছ ভুনা। এখন দেখেন দেখতে কত আকর্ষণীয়, খেতেও এরকম স্বাদ। আপনারা চাইলে পোলাও দিয়ে খেতে পারেন, চাইলে চিতি পিঠা দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন। ভালো লাগবে। থ্যাংক ইউ।